রাস্তা দিয়ে একটা মেয়ে আসাল দেখের পারে না, উনি কথা কয় মোবাইল নম্বর দেও, মোবাইল নম্বর দেও। এটা তো কথা হইলো। তোমার কাছে ফোন করিলে তাই গো শুধু ওইটিং, কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, কথা কও। তারা যদি জিজ্ঞাসা করে বলে আব্বাই ফোন করিয়াছে, আবার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে, এইভাবে কত করবে সিডিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং। ওদের নামাজ ওদা দাঁড় দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। আমার নবী 1450 বছর আগে বলছে ইয়ারফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে, সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। সিল্লেকন ঠিক কিনে 30 বছর আগে আমরা যখন দুনিয়া আসছি, আমাদের দেখছি আর ছেলের বয়স মেয়ের বয়স যখন 5 বছর 6 বছর হয়ে গেছে, মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে, যা মাদ্রাসায় যা। আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাবো, শীত তখন তো শীতের পোশাক ছিল না, থরথর করে কাঁপছি। মা শীত ধরছে কিভাবে যাই, মা করছে কি বাবার লুঙ্গি বাস করে আইনে এই জায়গা বেঁধে দিছি। মেয়েকে বলছে তুমি আম পাড়া নেও, আম পাড়া নিচে বোন কয় মা কাঁপতেছে ঠোঁটে, মানে এত শীত এরকম কথা কয় না। মা কি করবে, মায়ের শাড়ি ভাস করিয়া গলা বেঁধে দিছে, যাও আমপাড়া নিয়ে পড়বে যা মাদ্রাসায়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে আগেকার মা বোনেরা ছেলে সন্তান জন্ম নিলে আমপাড়া দিয়ে মাদ্রাসায় বক্তব্যে পাঠাইতো, আর এখন ছেলে জন্ম নিয়ে 1 বছর বয়স হইতে পারে না, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয়। কত তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স, আপনার 86 বছর বয়সের সময় আল্লাহর কাছে বলে আল্লাহ একটা বেটা দিলে না, বিটু দিলে না, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তাআলা একটা নেক বেটা দান করছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না টেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যাইতে বাজান বাজাই লেটা বেটা, কিয়ামতের দিন খাবে বেটা বেটা। আহলা তো কম পেতনা তুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরও কিয়ামতের ময়দানে কানতে কানতে মা বাবা জাহান্নামে যাবে। কারণ এই বেটার জন্য এই বেটার হাতে তুলে দিছে বাজান স্ক্রিন টাচ মোবাইল। এই যে এই ছেলেটার বয়স হলো বাজান 8 বছর 10 বছর, ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। ও তো কোনোদিন বাবাকেও ফোন দেয় না, মাকেও দেয় না, বোনকেও দেয় না, ভাইকেও দেয় না। ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন, দেখবেন ওর মোবাইল পান ওয়েটিং। তোমার কাছে ফোন করিলে তাই গো শুধু ওইটিং, কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, কথা কও। তারা যদি জিজ্ঞাসা করে বলে আব্বাই ফোন করিয়াছে, আবার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে, এইভাবে কত করবে সিডিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং। ওদের নামাজ ওদা দাঁড় দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। আমার নবী
1450 বছর আগে বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কোন ঠিক কিনে? 30 বছর আগে আমরা যখন দুনিয়া আসছি, আমাদের দেখছি আর ছেলের বয়স মেয়ের বয়স যখন 5 বছর 6 বছর হয়ে গেছে, মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে, যা মাদ্রাসায় যা। আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাব, শীত, তখন তো শীতের পোশাক ছিল না, থরথর করে কাঁপছি। মা শীত ধরছে, কিভাবে যাই? মা করছে কি, বাবার লুঙ্গি বাস করে আইনে এই জায়গা বেঁধে দিছি। মিয়াকে বলছে তুমি আম পাড়া নেও, আম পাড়া নিচে বোন, মা কাঁপতেছে ঠোঁটে, মানে এত শীত, এরকম কথা কয় না। মা কি করবে, মায়ের শাড়ি ভাঁজ করে গলা বেঁধে দিছে, যাও আম পাড়া নিয়ে পড়বে, যা মাদ্রাসায়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে আগেকার মা বোনেরা ছেলে সন্তান জন্ম নিলে আম পাড়া দিয়ে মাদ্রাসায় বক্তব্যে পাঠাইতো, আর এখন ছেলে জন্ম নিয়ে 1 বছর বয়স হইতে পারে না, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয়। কত মিল আছে? মানে এই ছেলে এই মেয়ের দুনিয়ায় আসার পরে মা বাবার কাছে কত বড় পাপ করছে, যে মা বাবা ছেলে আর মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। চিনি নি আমি, রাস্তা দিয়ে একটা মেয়ে আসাল দেবের পারে না, উনি কথা কয় মোবাইল নম্বর দেও, মোবাইল নম্বর দেও, এটা তো কথা হইল। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ওয়াজটা করবি, আর দেন ধীরে ধীরে ওয়াজ করি। আমার ভাইয়ের, আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি নেক বেটা দাও। আল্লাহ নেক বেটা দান করলেন ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তখন বলে, এ ইব্রাহিম তুমি একটা নেক বেটা চাইছে, আমি আল্লাহ নেক বেটা দান করছি। তোমার এই বেটাকে আমি আল্লাহ পছন্দ করছি, আমি আল্লাহ পছন্দ করছি, তোমার বেটা ইসমাঈলকে তুমি কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে যা বলে, বাবা আল্লাহ তোমাকে পছন্দ করছে, তোমাকে কোরবানি করবো। ফালাম্মা, এ বেটা ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ খুশি হবে। ছেলেটা বলে, আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি রাজি হয়, আসলামা আমু রাজি। চিল্লা কোন আল্লাহু আকবার। বাবাও রাজি ছেলেকে কোরবানি করবার জন্য। এবার ছেলে বলতেছে, আব্বা বলতেছে, বেটারে আমি যদি তোমাকে কোরবানি করি আল্লাহ খুশি হবে। এবার ছেলে বলতেছে, আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়। বাবা বলে, ফালাম্মা তোমাকে কোরবানি করব। ছেলে জমিনে শুয়ে বলে, আসলামা আমু কোরবানি হব। সুবহানাল্লাহ, জোরে কর। বাবা ছুরি হাতে নিচ্ছে, ছেলে শুয়ে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায়? কথা কয় না রে। একটা গরু শীত করে বাইরে ভালো, যখন ছুরি দেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, কয় ঘন্টা পরে যায় ছুরি? 1 সেকেন্ড। মার হবার তোর কম। এইটাই তো আমি চাইছিলাম যে 1 সেকেন্ডের কথা বলবি। আর বেটা চল, আল্লাহ এদের বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কোন জোরে কোন। যায়েন দিবিনি বেহেশতে, বেহেশতে যাওয়ার কাজ করা লাগবে না। বাবা বললেন, ভালাম্মা তোমাকে কোরবানি করবো। ছেলে কয়, আসলামা আমু রাজি। সুবহানাল্লাহ কোন। বাবা যখন বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ বলে, জিবরাইল রে তাকা দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বাবা কোরবানি করবে আমাকে খুশি করবার জন্য। ছেলেও কোরবানি হইতে রাজি আমাকে খুশি করবার জন্য। তাড়াতাড়ি যা, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি ভিতরের টুক দেখি। আমি বুঝতে পেরেছি ছেলেকে বাবা কোরবানি করবে, আর ছেলেও কোরবানি হতে রাজি হয়ে গেছে। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা লোহার টুকরা নে যাইয়ে ইসমাইল নবীর থুতির নিচের দ্বার, যেন ইব্রাহিমের ছুরি যা গলা যেন না কাটে। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার